এই ছেলে থাপ্পড় একটা মারবো, হ্যাঁ থাপ্পড়ে প্রস্তাব বন্ধ হয়ে যাবে। এই মনসার পিছনে আসে কি কারণ ধরে নিয়ে দৌড়ে ওটা ধরে নে মনসা বসা। আমি মাহফিল দিয়ে ফাইজলামি শুরু করে। এ ভাই আপনি ওখানে সাউন্ড করবেন না প্লিজ, সাউন্ড করেন না ভাই, ডিস্টার্ব করেন না। আপনার কথার আওয়াজ আসলে মাহফিল এখানে বিস্তৃত করা হবে। বাজারে যারা আছেন চা বাদাম একটু পরে খান, আজকের এই ময়দান চলে গেলে এই ময়দান আর পাবেন না। দয়া করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, হাত জোড় করে মুসলমানের সন্তানগুলোর প্রতি আমার অনুরোধ, দয়া করে আপনারা যুবকেরা, তরুণেরা, আবালেরা, ঐতিহ্যবাহী যশোর জেলা অভয়নগর থানা শ্রীদারপুর ইউনিয়ন দিঘির বাজার হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো ছাত্রের উস্তাদ, ওনার সাথে আমার অনেক আগের থেকেই পরিচিত, আপনাদের এলাকার অত্যন্ত একজন সম্মানিত খ্যাতিমান ব্যক্তি হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ, আমার অত্যন্ত স্নেহের বড় ভাই, আমাকে অত্যন্ত মহব্বত করে এবং অত্যন্ত একজন ধৈর্যশালী মানুষ। আল্লাহ তাআলা তার এই গোলামকে এই কোরআনের মাহফিলের সভাপতি বানিয়েছেন। জান্নাতের ভিতরে যেন একটু শ্রোতা হিসেবে জায়গা করে দিন, চিৎকার করে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, যুগশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন, বিশিষ্ট মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসাইন জাফরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা উনি আমার মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে হাফেজ মাওলানা বিলাল হোসাইন উনি উপস্থিত হয়েছেন। ওনার হাতে সমস্যা, শারীরিকভাবে একটু অসুস্থ। আমি মাহফিলের ময়স্ত্রে বসে দোয়া করছি আল্লাহ যেন তাকে শিফায়ে আজেলা কামেলা দান করে দিয়ে তার ওই গোলামের কণ্ঠ থেকে যেন কোরআনের কথাগুলো বের করা তৌফিক দান করেন, চিৎকার করে বলেন আমিন। এসেছেন প্রিয় মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালের অবলা সরলা আয়েশার উত্তরস্বরী প্রাণ প্রিয় কলিজার টুকরা আমার মা এবং বোনেরা, সবাইকে রাসূলের সুন্নাত তরিকায় আরেকবার জানাচ্ছি সালাম। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাইরা, আপনারা কেমন আছেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, চিৎকার করে বলুন তো দেখি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রিয় মুসলমান ভাই এবং বাবাজিরা, আমার সময় একদমই কম, আর আমি আপনাদের পোস্টারের কোনো বক্তা না, শুধু আপনাদের এই হাফেজ সাহেবের মহব্বতের খাতিরে আমি এমনি অসুস্থতা ছিলাম, তারপরও আসতে বাধ্য হয়েছি, কারণ উনি আমাকে অত্যন্ত তার ছোট ভাইয়ের মতো আদর করে, সেই ভালোবাসা নিয়ে এসেছি। আপনারা একটু দোয়া করেন, সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে কোরআনের কিছু কথা যেন আল্লাহ যেন আমাকে দিয়ে বলানের আপনাদেরকে আমল করার শোনার মতন তৌফিক দান করেন। প্রিয় মুসলিম উম্মাহ, আজকের এই কোরআনের মাহফিলের মঞ্চ এটা একটি জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ, কালকে বাড়ি যে করেন আরো জোরে কোন। নির্বাচন তো সামনে আসতেছে, মিছিল দিতে দিতে তো অনেক জায়গায় লুঙ্গি খুলে নিচে পড়ে যাবে, তো টের পাবে না। একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আমি মঞ্চে বসে কথা বলবো আর আপনারা চুপ করে ঘুম পড়বেন, ওটা কিন্তু হবে না রে ভাই। আমি ওই ধরনের বক্তা কিন্তু আমি না। দেখেন লোক কিভাবে আসে, মুসলমান হলে আসবে ময়দানে, আর মুনাফিক আর কাফের বেঈমান হলে আসবে না। প্রিয় ভাই এবং বাবাজিরা, আজকের এই ময়দানটা আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী এটা জান্নাতের একটি টুকরা, জান্নাতের বাগান। প্রিয় ভাইরা, এই যে কোরআনের একটি মাহফিল, এই মঞ্চ এটা একটি বরকতি মঞ্চ। এ ভাই আপনি ওখানে সাউন্ড করবেন না প্লিজ, সাউন্ড করেন না ভাই, ডিস্টার্ব করেন না। আপনার কথার আওয়াজ আসলে মাহফিল এখানে বিস্তৃত করা হবে। এই যে মাহফিলের মঞ্চ, আমি আমার ভাষা দিয়ে বোঝাতে চাই। আপনাদের দিকে কি খেজুরের গাছ কাটে ভাই? সবাই বলেন কাটে। গাছই আছেন এখানে কেউ? এই খেজুর গাছ যখন কাটা হয়, এই খেজুর গাছ যখন কাটা হয়, গাছ দিয়ে যে রড যেটা দিয়ে বেয়ে বেয়ে পড়ে, ওইটাকে কি বলে আপনাদের দিকে? নলিতারি খোল না যশোরের একই সাথে মিল আছে ভাই।
যে এখন ওই নদীর গোড়ায় যার মধ্যে রস পড়ে ওটারে কি বলে? ঠিলে। আমাদের দিকেও বলে ঠিলে, কেউ কোথাও বলে কলসি, চট্টগ্রামে বলে ডাব্বা। এক এক জায়গার একটা ভাষা। তা মনে করেন ওই ডাব্বাটা যদি ওই নদীর এক হাত ডাইনে বা এক হাত বামে যদি দেন, সত্যিকারে বলেন তো কি রস কি একটু বাইরে ভিতরে পড়বে? হ্যাঁ, কোথায় পড়বে? বাইরেই পড়ে যাবে। সুতরাং যারা বাজারে বসে আছে, দোকানে বসে আছে, ওরা মনে করতেছে হুজুররা যে ওয়াজ করতেছে এই বাজারে বসে শুনবো, সুতরাং ওই কুয়াশার মধ্যে যে লাভ নেই। আমি বলতে চাই আজকে এই মাহফিলের মঞ্চ এটা একটি খেজুরের গাছ, আর আমার এই দুই পাশে দুইজন বসা আছে, নলির গুড়ায় দিয়া থাকে দুইটা খিল, খিল বলে না, এনারা দুইজন আছে খিল, আর আমি হলাম নলি। আর এই যে মঞ্চটা, এই যে সামনে দেখতেছেন, এটা হলেন ডানার মতন, বাল্য ছাটার মতন, আর আপনারা হলেন ভাড়। ভাড় যদি নলির যদি সোজা যদি না রাখেন, এক হাত ডাইনে রাখেন, এক হাত বামে রাখেন, রড যেমন ভিতরে যাওয়া অসম্ভব, তদরূপ যদি আপনি ময়দানে না আসেন, আপনি রাস্তায় দাঁড়িয়ে ফজিলাত নেবেন, এটাও কিন্তু অসম্ভব। বলেন, আমাদের সমাজে এই সালাত এই ওই তার কারণে এই ভলান্টিয়ার কেউ নাই ওখানে, এদের গার্জিয়ান গুলো কি শিক্ষা দেয় জানে কি? খুব ভালো করে বলছেন। এই যে আমাদের সমাজে এক শ্রেণীর হলো পুরুষ, আর এক শ্রেণীর হলো মহিলা, আর মাঝখানে পুরুষও না মহিলাও না, ওটাকে কি বলে? একটু জোরে কর ভাই, একটু জোরে বলুন ভাই। হিজলা। পুরুষ যদি দাবি করেন আপনি ময়দানে আসবেন, মহিলা যদি দাবি করেন আপনি মহিলা কান্ডারে যাবেন, আর যদি আপনি মাঝখানে যদি হিজলা দাবি করেন আপনি নাচাই বেড়ান। দেখেন, পুরুষ হলে মঞ্চে, মহিলা ওই কোন মহিলা দেন ওই মানুষের চিন্তা আছে, এ কোন জায়গায় আসা? ও মহিলা যদি এই জায়গায় এরকম চিল্লা চিল্লা তো স্বামীর সাথে কি আচরণ করে? খুব ভালো করে বসেন। তাহলে আজকের এই কোরআনের মাহফিলের এই মঞ্চটা একটি বরকতি মঞ্চ। এই মঞ্চের ভিতরে যে বা যারা আসবে তারা আল্লাহর রহমতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ কবেন না? এবং এই মঞ্চের ভিতরে, এই ময়দানের ভিতরে যদি আপনি আসেন, আল্লাহ তাআলা আপনাকে কি দেবেন দেখেন। এই শীতকালের ভিতরে সংক্ষিপ্ত সময় রব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আলেম আছেন আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনে নাও, তোমরা যখন কোরআন শোনার জন্য যখন তোমরা ময়দানে আসবা, তখন তোমরা চুপ থাকবা, ধৈর্য ধরে বলবা। যখন কোরআনের দর্শ থেকে যখন আলেমরা যখন কোরআনের দর্শ দেবে, এটা যদি আপনি শ্রবণ করতে পারেন, না আল্লাহ কুমতুর হামুন, আল্লাহর পক্ষ থেকে মৌসুমধারায় বৃষ্টির মতন করে রহমত নাজিল করবে। ভালো করে বলেন আল্লাহর বান্দারা, আমার যুবকেরা, তরুণেরা, বৃদ্ধরা, আমার পর্দার অন্তরালের আম্মাদারেরা, আম্মা জানা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘর থেকে নজর করে তাকিয়ে দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করতেছেন, কোরআনের দর্শ দিচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের থেকে নজর করে তাকিয়ে দেখতেছেন ওই মজলিসের ভিতরে আকাশ থেকে মুষলধারায় বৃষ্টির ফোঁটা ঝরে ঝরে পড়তেছেন। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর জন্য লুঙ্গি আর গামছা নিয়ে রেডি হয়ে আছেন।
আল্লাহর নবী আমার কোরআনের দরজ দিয়ে ঘরে ফিরে যাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখে বিশ্ব নবীর গা বিছানা, বিশ্ব নবীর গা শুকনা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না। এই ছেলে, এখানে এই মাহফিল দিয়ে আগে বলেনটা সাজানো লাগে, ভালো করে বোঝেন আমার প্রিয় ভাইয়েরা। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে তিনি তাকিয়ে দেখলেন আল্লাহর নবীর গা শুকনা। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, তুমি যেটা দেখেছো ওটা মিথ্যা কিছু না। কারণ আমি যখন কোরআনের দরজ দিচ্ছিলাম, হাদিসের কথা শোনাচ্ছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতন করে ওই ময়দানের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করতেছিলেন। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আজকের এই কোরআনের ময়দানে যারা আছে, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী ওরা রহমতের ভিতরে আছে। এই বাবা, বাবা মোবাইল বন্ধ করে চুপ থাকেন। এরম বাংলাদেশের ৬৬টা জেলার ভিতরে আমার ১০ জেলাতে এত বড় এরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি। একটু খুব ভালো করে বলছেন, তাহলে ময়দানের ভিতরে আসলে আপনি আল্লাহর রহমত পাবেন, আর ময়দানের বাহিরেই থাকলে আপনি রহমত পাবেন না, পরিবর্তে আপনি গজব পেতে পারেন। সুতরাং তাহলে রহমত যদি পেতে চান আসতে হবে ময়দানে। আর যদি মনে করেন আমার রহমতের দরকার নেই, আপনি কোথায় থাকবেন আপনি নিজে চিন্তা করে বেড়ান। সুতরাং আল্লাহর বান্দাদেরকে আমি হাত জোড় করে বলি, কোরআনের ময়দানে চলে আসেন। এই ময়দানে এসে কিছু সময় কোরআন থেকে আলোচনা শ্রবণ করেন। যখন আপনি আলোচনা শুনতে থাকবেন, শ্রবণ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে ফেরেশতার মাধ্যমে এই মুহূর্তের জন্য এই ময়দানটা রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে। সুতরাং আমার প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত সময় আমি বেশি দূর যেতেও পারবো না। তা আসেন আমরা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা, কারণ তাফসির করার মতন যোগ্যতা ক্ষমতা আমার নেই। তাফসির যারা করতেন তারা আল্লাহর হস্তে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। যারা তাফসির করতেন আব্দুল হক আব্বাসী, তাফসির করতেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তারা চলে গেছেন। সুতরাং তাফসির করার মতন যোগ্যতা আমার নেই। আমি সামান্য ভাঙ্গাছেড়া মানুষ, আমি আপনাদের মাঝ থেকে দোয়া নিতে এসেছি। দুই একটি কথা বলে লোকজন কিছু সময় আপনাদের মন মানসিকতা একটু স্থির করার দায়িত্ব আছে আমার। তাও ৪৫ মিনিট সময় দিয়েছে, তা মনে হয় ১৫-২০ মিনিট পার হয়ে গেছে, আর আছে মাত্র ১৫-২০ মিনিট। তা আসেন আমার প্রিয় ভাইরা, আমি সূরায়ে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি পরিচিত সূরা, সূরার নাম হলো আল ইনফিতার। এই সূরার ভিতরে ১৯টি আয়াত আছে। কোরআনুল কারীমের সিরিয়াল নাম্বার অনুযায়ী ৮৩ নাম্বার সূরা। এর থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে। আমি দুই একটি কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আল্লাহ যেন আমাকেও কবুল করে, আপনাদেরকেও কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। একটা তাকবীর দেন, এমন করে একটা তাকবীর দেখবেন যে ময়দানে যদি ইমানদারগুলো থাকে, ইমানদারগুলো চলে আসবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দয়া করে ময়দানে আসেন, চলে আসেন। বিশেষ বক্তা, প্রধান বক্তা তারা আলোচনা করবেন। আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তিনি কিভাবে সুন্দর করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন। কারণ এই দুনিয়ার শুরু আছে, কিন্তু এর শেষও আছে, কিন্তু আখিরাতের
পরকাল, এই পরকালের আখিরাতের কোনো শেষ ঠিকানা নাই। অনন্তকাল যেই জায়গায় থাকা লাগবে, সেই কিয়ামতের বিভীষিকাময় ভয়াবহতার কথা একটু চিন্তা করে আজকের এই আলোচনা। রব্বুল আলামিন বলেন, ইজাস সামাউ ফাতারাত, যেই দিন কি অবস্থা বাজার, এই জন্য মোটর দিয়া বন্ধ করে দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় ময়দানে ভয়াবহতার ব্যাপারে তিনি বলছেন যে এমন একটি সময় আসবে, এই আসমান ফেটে যাবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে, আসমান ফেটে যাবে। যেই দিন আসমান ফেটে যাবে, এই একটা আসমান, এই জমিন থেকে এই আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ পাক বলবেন, সেই দিন ওই কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কিচ্ছু থাকবে না, একদম নীরব থাকবে, মানুষ বলতে কিচ্ছু থাকবে না। যেই দিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, এই পৃথিবীর জমিনে কে বেঁচে আছে? আজরাইল ফেরেশতা সেই দিন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই পৃথিবীর জমিনে মানব জাতি বলতে, মানুষ বলতে আর কিছু বেঁচে নাই। বেঁচে আছেন জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, আর ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাও, চলে যাও, আমি আল্লাহর সালাম আমার জিব্রাইলকে দিয়ে আমার জিব্রাইলের রূহ কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে, জিব্রাইলকে সালাম দিবে, সালাম দিয়ে ডাক দিয়ে বলবেন, ভাই জিব্রাইল রে, আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আপনার রূহ কবজ করা লাগবে। জিব্রাইল ডাক দিয়ে বলেন, আজরাইল রে, তুমি তো আল্লাহর হুকুমকারী, হুকুম পালনকারী ফেরেশতা, সুতরাং আর দেরি করার দরকার নেই, তুমি আমার জান কবজ করে নাও। জিব্রাইলের জান কবজ হয়ে যাবে, মিকাইলের জান কবজ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, খেয়াল করেন, ইসরাফিল ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, এই পৃথিবীতে আর কে বেঁচে আছে? আজরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই পৃথিবীর জমিনে মানুষ জাতি বলতে কারোর ভিতরে প্রাণ আছে, ওই ব্যক্তি আর বেঁচে নেই। এখন তুমি আল্লাহ আর আমি আজরাইল বেঁচে আছি। আজরাইল ডাক, আল্লাহ ডাকতে বলবেন, আজরাইল মরে যাও, আজরাইল মর। সেই দিন আজরাইল বলবেন, আল্লাহ, আমার রূহ, আমার জান যদি আমার কবজ করা লাগতো, এটা যদি আগে জানতাম, আল্লাহ তোমার এই কঠিন দায়িত্ব থেকে আমি মাপ চাইতাম। আল্লাহ তোমার এই দায়িত্ব থেকে আমি মাপ চাইতাম। এত বড় ভয়ঙ্কর আজরাইল, তিনি এবার আল্লাহকে বলে, আল্লাহ বলে, আজরাইল মরে যা। আল্লাহু আকবার। আজরাইল এমন জোরে একটা চিৎকার দিবে, আজরাইলের চিৎকারের কারণে কিতাব প্রমাণ করে পৃথিবীর জমিনে যদি কোন মানুষ বেঁচে থাকতো, আজরাইলের চিৎকারের কারণে কানের তালা ফেটে মারা যেত। আল্লাহু আকবার।
সব শেষ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া, কেউ নেই, সব নীরব, নীরব হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সেই দিন আসমান ফেটে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার জিন্দা করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা করার পরে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের কাছে একটা সিংহা ধরাই দিয়ে বলবেন, ইসরাফিল তুমি একটা ফুৎকার দাও। ইসরাফিলের ফুৎকার দেবে, এমন জোরে একটা ফু দিবে, যত জমিনের ভিতরে যত কবর আছে, কবরের ভিতরে যত মানুষগুলো আছে, সমস্ত মানুষগুলো ওই কবর বমি করে দেবে, বের করে দেবে, কিচ্ছু রাখবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? কবরের ভিতরে কিচ্ছু থাকবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে প্রাণ সঞ্চয় হয়ে যাবে, এমনকি সবকিছু ভূমিকম্পের মতন থরথর করে কাঁপবে। এই পৃথিবীর জমিনে সামান্যতম একটু নাড়া দেয়, একটু ভূমিকম্প, ঢাকায় যদি ভূমিকম্প হয়, খুলনায় হয় না, ভারতের নেপালে ভূমিকম্প হলে বাংলাদেশে হয় না। আল্লাহ বলে, আমি যেখানে ভূমিকম্প দিই, এই দুনিয়ায় সামান্যতম মানুষগুলিকে হুঁশিয়ার সংকেত দেওয়ার জন্য আমি ভূমিকম্প দিই। এমন একটি ভূকম্প আমি দিব, এমন একটি ভূমিকম্প দিব, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এমন ভূমিকম্প দেব, সেই দিন এমন একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে, এমন একটা কম্পন শুরু হয়ে যাবে, এমন একটা ভয়ঙ্কর শুরু হয়ে যাবে। মায়ের পেটে মা গর্ভবতী হবে, মা 2 মাস 3 মাসের বাচ্চা প্রজন্তিক প্রসাব হয়ে যাবে, মা একটুও টের পাবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে সেই দিন কি ভয়ঙ্কর অবস্থা হবে। এমনকি মা দুধের বাচ্চা প্রজন্তিক পায়ের নিচে বেলায়া দৌড়াতে থাকবে, আল্লাহু আকবার, দৌড়াতে থাকবে। মা, যেই মায়ের কোলের ভিতরে একটা বাচ্চা ঘুমানো, আপনি বাবা তার পাশে ঘুমানো, পৌষ মাস মাঘ মাসের শীতের রাত, বাচ্চা যদি একবার ওয়া বলে কেঁদে ওঠে, বাবা টের পাওয়ার আগে টের পায় কে? বলেন 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 বলেন। আগে আওয়াজ করে আগে টের পায় মা। সেই বাপ ওই ভূমিকম্পের ভয়ঙ্করের কারণে সেই দিন মা তার দুধের বাচ্চা ফেলায় রেখে পালিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, এমন একটা ভূমিকম্প দেব, যতটুকানি দিলেই তোমাদের জন্য উপযুক্ত হবে, তোমাদের জন্য গ্রহণযোগ্যতা হবে, বেশিও দেব না, কমও দেব না। দুনিয়ার সাধারণত ভূমিকম্প এক জায়গায় হয়, একটা ভূমিকম্প হয়, কত ঘর বাড়ি ভেঙ্গে চুরে চোরমার হয়ে যায়। আল্লাহ বলেন, আমি ওই দিন এমন একটা ভূমিকম্প দেব, এমন একটা কম্পন সৃষ্টি করে দেব, মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। পরের আয়াতের দিকে যদি যাই, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই দুনিয়ায় আপনি যত সম্পদ গঠন করেছেন, আপনি সুইস ব্যাংকে টাকা রেখেছেন, দুনিয়ার কেউ জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার ভাই জানে না, আপনার সন্তান জানে না, আপনার মা জানে না, আপনার বাবা জানে না, আপনি কোথায় কোন সম্পদ গোছাইছেন, দুনিয়ার কেউ যেটা জানে না, জানেন তিনি কে? একটু আওয়াজ করে বলেন, জানেন তিনি কে? সেই আল্লাহ এখনো আছে না নেই? আপনি
কোথায় বাড়ি করেছেন? আপনি বেগমপাড়ায় বাড়ি করেছেন, আপনি কানাডায় বাড়ি করেছেন, আপনি যশোরে বাড়ি করেছেন, আপনি আপনার কোথায় বাড়ি করেছেন দুনিয়ার কেউ জানে না। আমার ভাই জানে না, এই মুরব্বী জানে না, দুনিয়ার কেউ জানে না। জানেন তিনি কে? সেই দিন আপনার সমস্ত সম্পদগুলি আপনার পায়ের নিচে এসে লাট করে দেবে, লাট করে দেবে, আপনার পায়ের নিচে এসে স্থূল হয়ে থাকবে। আপনি কোথায় স্বর্ণ অলংকার গোছাইছেন? এ পর্দার অন্তরালের মা, স্বামীর মাল চুরি করে, স্বামীর অর্থ চুরি করে আপনি সেন বানাই বাবার বাড়িতে রাখছেন। আপনাদের দিকের মহিলারা মনে হয় এগুলো করে না, মনে হয়। ভালো করে বোঝেন আমার পর্দার অন্তরালের মায়েরা, ও আমার পর্দার অন্তরালের বোনেরা, স্বামীর টাকা চুরি করে আপনি স্বর্ণ বানাইছেন। আপনি আপনার স্বর্ণ বাবার বাড়িতে সালাম দিয়েছেন, আপনার ভাইকে দিয়েছেন, আপনার ভাবিকে দিয়েছেন। দুনিয়ার কেউ দেখে না, দেখেন তিনি কে? সেই দিন কাল কিয়ামতের ময়দানে আপনার সমস্ত সম্পদগুলি আপনার পায়ের নিচে স্থূল হয়ে থাকবে, কেউ জানে না। সেই দিন আপনি হায় আফসোস করবেন, হাই রে আমি তো এই সম্পদ করেছি, কেউ জানে না। আমি টাকা গোছাইছি, কেউ জানে না। আমি পয়সা গোছাইছি, কেউ জানে না। আমি জমি করেছি, কেউ জানে না। আমি কোথায় কি করেছি, কেউ জানে না। আজকে এই কলি আমার সামনে কিভাবে হাজির হয়ে গেল, আমার সামনে কিভাবে আসলো, আমার পায়ের নিচে কিভাবে আসলো। আপনি সেই দিন আফসোস করতে থাকবেন, আর আপনার সমস্ত মালগুলি আপনার পায়ের নিচে চলে আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি এই দুনিয়ায় কারোরে ফাঁকি দিয়ে আপনি লুকাইতে পারবেন? পারবেন? একটু জোরে বলেন পারবেন? এরপরের দিকে যদি যান, আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, দুনিয়ায় আপনি যা বলেছেন, যা করেছেন কেউ জানে, যদি না জানে আপনার মনের খবর জানে তিনি কে? মনের খবর কে জানে? একটু জোরে বলেন কে জানে? আপনার মন যে কি চাচ্ছে, আপনার মন যে কি চাচ্ছে দুনিয়ার কেউ জানে না। আপনার স্ত্রী জানে না, আপনার মা জানে না, আপনার ভাই জানে না, আপনার বাবা জানে না, আপনার হুজুররা জানে না, মাদ্রাসার আলেম জানে না কোথায় কি করেছেন, কোন জায়গায় কি করেছেন, আপনি কার বিরুদ্ধে কি কথা বলেছেন, আপনি ইমাম সাহেবের বিরুদ্ধে কি কথা বলেছেন, আপনি আলেমের বিরুদ্ধে কি বলেছেন, আপনি কোথায় যে ইসলামের নামে আপনি বদনাম করেছেন। সেই দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার সমস্ত খবরগুলি, এই কাজগুলি আমার আল্লাহ কিন্তু ওপেন করে দেবে। সেই দিন আপনি কিভাবে লুকাইবেন, কিভাবে ফালাইবেন? ফালাবার জায়গা আছে? জায়গা আছে? বলেন বলেন, জায়গা আছে? ফালাইবি কোন জায়গায় রে মানুষ, পালাইবি কোন জায়গায়? জগৎ ছাড়িয়া একদিন যাইব কবরে। যাওয়া লাগবে না ভাই? একদিন যাওয়া লাগবে না? বলেন যাওয়া লাগবে না? একদিন, একদিন যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। আপনি কিসের অহংকার কষা করেন, কিসের দাম্ভিকতা করেন? আপনার যদি একটু টাকা হয়, আপনার যদি একটু জমি হয়, আপনার যদি ব্যাংকে টাকা হয়, আপনাকে যদি কেউ সালাম না দেয়, ইমাম সাহেব যদি সালাম না দেয়, ইমাম সাহেব আমার সালাম দিল না কেন? আমি এলাকার বড় টাকাওয়ালা ব্যক্তি, আমি এলাকার বড় নেতা, আমি এলাকার বড় খ্যাতা, আমি এলাকার বড় সম্ভাবকারী লোক, আমার ইমাম সাহেব সালাম দিল না কেন? ইমাম সাহেবের চাকরি কালকে বাজাবো 12টা। সাবধান! সেই দিন আপনি এই দুনিয়ায় কোথায় কি করেছেন, আপনি কার নামে দুর্নাম করতে চেয়েছেন, কার নামে কি করতে চেয়েছেন, সেই দিন আপনার সমস্ত খবরগুলো প্রকাশ করে দেবেন। তিনি কে? একটু জোরে আওয়াজ করে বলেন তো কে? সুতরাং সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান ভাইরে। আপনার এই যে আমার এই ক্যামেরায় আজকে আপনাদের এই চেহারা,
এই কথাগুলো রেকর্ড হচ্ছে, উনি যদি মনে করে এই কথাগুলো মুহূর্তের ভিতরে ডিলিট করে মুছে দিতে পারে, কিন্তু আপনার এই দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তার যে ভিডিও, তার যে ক্যামেরা, যেই কথাগুলো রেকর্ড হচ্ছে, এই কথাগুলি কাল কিয়ামতের ময়দানে ওপেন করে দিবে, কেউ কিন্তু ডিলিট করতে পারবে না। বলেন সেই দিন কি করবেন? সেই দিন কি করবেন? তাহলে আল্লাহর বান্দারা, এই পৃথিবীতে আপনি আসমান দেখতেছেন, আসমান ফেটে যাবে, তারকারাজি ছিটকে পড়ে যাবে, সমুদ্র তলদেশের দিকে আগুন ধরবে, পানিগুলি উত্তাল হয়ে যাবে, কবরের মানুষগুলো বেরোয় আসবে, কিছু থাকবে না। সেই দিন শুধু ময়দান, শুধু ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানটা সূর্য দিয়ে একটানা 50,000 বছর তাপ দিয়ে জমিনটারে আল্লাহ তামা বানায় দেবে। তামা তামা তামা। এই তামা যখন বানাইবে, গুনাহগার নাফরমান যারা ওই জমিনের উপরে পাও রাখা মাত্র ওর মাথার ঘিলু ভাত উত্তরের মতো টকবাক টকবাক করে উঠতে থাকবে। গুনাহগারের মগজগুলি, মাথার ঘিলুগুলো ফেটে যাবে, কান বেয়ে মগজগুলি বেরোয় আসবে ক্ষুধার যন্ত্রণায়। নাফরমান যারা, তারা ওইগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খাইতে থাকবে। নাউজুবিল্লাহ কবেন না? ওইগুলো চেটে চেটে খেতে থাকবে। গুনাহগারেরা শুধু বলবে পানি পানি পানি। কিন্তু একমাত্র আমার দয়ার নবী, আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার উম্মতগুলোরে হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, বিশেষ বক্তাকে কাজ হলো ওই টাইম দেখা যায়, কখন টাইম শেষ হয়ে যাবে, মানে কোন বক্তা শুনে যেন আগতে পারে না। আল্লাহর বান্দারা খুব ভালো করে শোনেন, ও আমার মুসলমান ভাইরা, একটু ভালো করে শোনেন আমার পর্দার অন্তরালের মায়েরা, ও পর্দার অন্তরালের বোনেরা, ও আমার যুবকেরা, আমার বৃদ্ধরা, আজকে গানের পিছনে দৌড়াও, আজকে অশ্লীল গানের পিছনে দৌড়াও, আজকে নর্তকীর পিছনে দৌড়াও, আজকে দুনিয়া দুনিয়া করে পাগল হইছো। আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো খেল তামাশার দুনিয়া, এই দুনিয়াটা রং তামাশার দুনিয়া ছাড়া, এই দুনিয়াটা রং তামাশার দুনিয়া ছাড়া আর কিছু না। কারণ এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া থেকে আখিরাতের বাজার করে নিয়ে যাওয়া লাগবে। আখিরাতের বাজার কিসের বাজার বলেন তো ভাই? আখিরাতের বাজার করা লাগবে। ও আল্লাহর বান্দারা, আপনারা এখানে যারা আছেন, একটা ছোট্ট একটা এক্সাম্পল দেব। আপনারা এই পাশে যে বাজার আছে, আপনাদের মহিলারা যদি বাজার করতে একটা ব্যাগ দিয়ে দেয়, যাও বাজারের থেকে বাজার করে নিয়ে আসো। আপনি বাজারে যাবেন, পাতা কফি কিনবেন, ফুলকপি কিনবেন, ওলকপি কিনবেন, ইলিশ মাছ কিনবেন, আপনি মনে করেন পাঙ্গাস কিনবেন, যাই কিছু কেনেন না কেন সব কিনে আপনি ভর্তি করেছেন। ব্যাগের তলা যদি থাকে ছিঁড়া, বলেন তো দেখি, সত্যিকারে বলেন তো দেখি, আপনার বাজার কি একটাও বাড়িতে আসবে না, রাস্তায় থাকবে? বলেন 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 বলেন, কোথায় থাকবে? তাহলে রাস্তায় যদি আপনার ছিঁড়া ব্যাগের বাজার যদি আপনি বাড়ি না আনতে পারেন, আপনার আমার এই 3.5 হাত বডি, এই 3.5 হাত বডি নামক ব্যাগ, এই 3.5 হাত বডি নামক ব্যাগ, এই ব্যাগটা যদি আপনার ঈমান আমল দিয়ে যদি আপনি মজবুত করতে না পারেন, আপনি যদি ঈমান তরতাজা করতে না পারেন, আপনি যদি ঈমান মজবুত করতে না পারেন, আপনি যদি আমলের পুঁজি করতে না পারেন, সত্যিকারে বলুন তো কি কবরে যে আপনি কি নিয়ে উঠবেন?
সেই দিন আপনি কবরে কি নিয়ে উঠবেন আল্লাহর বান্দা? একটু আপনার বিবেক খাটান। আমার দিকে তাকান ভাই, এদিকে তাকান, একদম সংক্ষিপ্ত সময় এদিকে তাকান। তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে কিন্তু কোটা লাগবে আপনার ইমান ও আমলের পুঁজি নিয়া। ইমান ও আমলের পুঁজি যদি ভালো হয়, আপনি নিঃসন্দেহে একজন জান্নাতি মানুষ হবেন। আর যদি আপনি বেঈমান নাস্তিক মুনাফিক হয়ে যান, আপনি ওই কিয়ামতের ভয়ঙ্কর ময়দান দেখে ভাই, সূর্যের মুখ হবে সেই দিন 12টা। কয়টা বলেন বলেন ভাই? একটু যশোরের মানুষটা তো নরম হলে হবে না, চিৎকার করে বলেন কয়টা? 12টা মুখ হবে। এখন বর্তমান সূর্য তাপ দিচ্ছে তার উল্টা পিঠ দিয়া। এই পৃথিবীর থেকে জমিন থেকে, এই পৃথিবীর এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য তাপ দিচ্ছে উল্টা পিঠ দিয়া। তার অনেক নিচেই পাতলা গ্যাসের আবরণ আছে, যে ভাইদার আছে জানেন। এই গ্যাসের আবরণের ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র আছে। ওই ছিদ্রের উপরে 70,000 রহমতের ফেরেশতা পানি ঢেলে চলে যাবে। ওই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর আসতে পারবে না। আর নতুন করে আরো 70,000 ফেরেশতা সে পানি ঢালবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা তালি থাকেন ভাই, এদিকে থাকেন, লাগবে না থাক। এই পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল দূরের থেকে যদি সূর্য তাপ যদি দেয়, সূর্য এখন তাপ দিচ্ছে তার উল্টা পিঠ দিয়া। তাই যদি চৈত্র মাসের সময়, জ্যৈষ্ঠ মাসের সময়, বৈশাখ মাসের সময় যদি মাঠে যদি যায়, ওই মানুষ মাঠে যারা কাজ করে তারা কিন্তু সোজা হয়ে দাঁড়াইতে পারে না। পারে না কি ভাই বলেন? পারে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে তুই তাপগুলো ছেড়ে দে। সূর্যর মুখ হবে 12টা, মাথার এক দিকে দুপুরে দাঁড়াবে, মাথার তালু ফেটে যাবে। গুনাহগারেরা চিৎকার করতে থাকবে, নাফরমানেরা চিৎকার করতে থাকবে। ও আল্লাহর বান্দারা, তারে ওই দিন ওই ভয়ঙ্কর ময়দানে লাগবে একমাত্র আপনার আমার ঈমান আর আমল। ঈমান আর বলেন, ঈমান আর, একটু জোরে বলেন ঈমান আর, আরো জোরে বলেন ঈমান আর। আল্লাহ যেন এই দুইটা আমাদের করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভাঙ্গা গলা, ইউটিউবে আমার অসংখ্য ইসলামিক সঙ্গীত আছে, আজান আছে, গজল আছে, ওয়াজও আছে। মফিজুর রহমান জিহাদি বলে সার্চ দিলে পাবেন। আমার আসলে ভাই এমনি শারীরিকভাবে সমস্যা, শুধু আপনাদের ইমাম সাহেবের মহাব্বতের কারণে এসেছিলাম। এখন যে দুইজন বক্তা আসবে, খুব যুগশ্রেষ্ঠ আলেমে দিন, তারা অত্যন্ত চমৎকার কণ্ঠে বয়ান করবেন, তাদের জবান থেকে আলোচনা শুনবেন। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই যে আপনাদের যতটুকানি আলোচনা হলো, এটা 2 দিনের মধ্যে আপনারা ইউটিউবেতে পেয়ে যাবেন। মফিজুর রহমান জিহাদি বলে সার্চ দিলে পেয়ে যাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে তিনি যেন মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম যেন দান করেন। চিৎকার করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।